আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অত্যন্ত মজাদার এবং লোভনীয় একটি খাবারের রেসিপি। ঘরে বসেই অত্যন্ত মজাদার এবং লোভনীয়ভাবে কিভাবে চটপটি তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ছোট বড় সবাই কিন্তু আমরা চটপটি ফুচকা খুবই পছন্দ করি। চলে যাচ্ছি মূল ভিডিওতে। চটপটি রান্না করার জন্য এখানে আমি ডাবলি নিয়েছি 250 গ্রাম। এই ডাবলি আমি 10 থেকে 12 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি এখন সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। হালকা একটু কালার হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এক চুলায় ডাবলি সিদ্ধ করে নেব এবং আরেক চুলায় আমি সিদ্ধ করব আলু এবং ডিম। এখানে আমি একটা বাটিতে কিছু পরিমাণ তেঁতুল নিচ্ছি। এখন আমি তেঁতুল দিয়ে চটপটির জন্য টক তৈরি করে নেব। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে কচলে তেঁতুল থেকে বিচি বের করে নিচ্ছি এবং এভাবেই আমি একটা ঘন টক তৈরি করে নিচ্ছি। তেঁতুল থেকে বিচিটা আলাদা করে নেওয়ার পর এখন আমি একটা ছাঁকনিতে করে এই টকটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে যেন অবশিষ্ট কোনো রকম দানাদার কিছু না থাকে। এখানে আমি আধা কাপ পরিমাণ টক তুলে রাখছি। এটা আমি ডাবলির মধ্যে দিয়ে দিব। আর বাকি টকটা আমি চটপটি দিয়ে খাওয়ার জন্য প্রসেস করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিলাম। আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা লবণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ আদা ভাঙা করে রেখেছি। এখান থেকে সামান্য পরিমাণ আমি টকের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। তেঁতুলের মধ্যে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। রেডি হয়ে গেল মজাদার তেঁতুলের টক। আমি এখন একটা ডিম এভাবে কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা চাকু দিয়েও করতে পারেন। এদিকে দেখুন প্রেসার কুকারে যে ডাবলিটা আমি সিদ্ধ করেছিলাম সেটা কিন্তু আমি একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি। একদম পারফেক্টভাবে কিন্তু এটা সিদ্ধ হয়েছে। এখন এই ডাবলির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেঁতুল। এর মধ্যে এখন আমি আরও দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। এটাকে আমি আধা ভাঙা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা আধা কাপ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটু নেড়েচেড়ে এবং চুলায় দিয়ে জাস্ট একটা বলক তুলে নিচ্ছি। ডাবলিটা বলক ওঠার পর আমি এটা চুলা থেকে নামিয়েছি এবং একটা বাটিতে নিয়েছি কিছুটা পরিমাণ। এটাকে আমি এখন পরিবেশন করব। এর মধ্যে আমি এখন সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ দিচ্ছি সিদ্ধ আলু, এটা কিন্তু আমি ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এই ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কিছু ধনেপাতা কুচিও আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি আরও অল্প কিছু দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, যেটা আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুচকা। এই ফুচকাটা কিন্তু আমি হাত দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি। আর এটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন। অনেকে আছেন ফুচকাটা কিন্তু বেশি খেতে পছন্দ করেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা ডিম। এটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। ডিমটা দেওয়ার পর এর উপর দিয়ে আমি আর হালকা করে একটুখানি শুকনো মরিচের গুঁড়া এবং ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি, জাস্ট আরেকটু সুন্দর লাগার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের টক।
এই টকটাও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। আর পরিবেশনের জন্য আমি যে উপকরণগুলো দিলাম এর কিন্তু নির্দিষ্ট কোনো পরিমাণ আমি বলিনি, কারণ এই সব উপকরণগুলো আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল মজাদার চটপটি। আপনাদের কাছে আজকের আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।